আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজকের পর্বে তৈরি করে দেখাচ্ছি অনেক বেশি মজাদার ইয়ামি একটা লইট্টা শুটকি ভর্তার একটা রেসিপি, যেটা থাকলে প্লেটের ভাত নিমিষে শেষ হয়ে যাবে। এই ঈদের আমেজে মাছ মাংস কোনো কিছু খেতে ভালো না লাগলে তাহলে এটা ট্রাই করে দেখতে পারেন। লইট্টা শুটকির এই ভর্তাটা এতটাই মজার হয়, এটা থাকলে আর কোনো কিছুরই প্রয়োজন পড়ে না। একেবারে ভিন্ন স্টাইলে আমি আজকে লইট্টা শুটকি ভর্তাটা করে দেখাচ্ছি। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। চলুন তাহলে দেখে নেওয়া যাক লইট্টা শুটকি ভর্তাটা আমি কিভাবে করছি। একটা শুকনা তাওয়া বসিয়ে দিলাম চুলায়, এটা গরম করে নিয়ে আমি এখানে বেশ খানিকটা নিয়ে নিলাম লইট্টা শুটকি। শুকনা তাওয়াতে এই লইট্টা শুটকিগুলোকে ঠেলে নিতে হবে। এভাবে শুকনা তাওয়াতে ঠেলে নিলে শুটকি মাছের গায়ে যে ময়লা থাকে সেটা তাড়াতাড়ি বের হয়ে আসে। আমার জানা মতে অনেকে লইট্টা শুটকি ভর্তা করে থাকেন, তবে ঠেলে নেন না, সরাসরি গরম পানি দিয়ে ধুয়ে নেন, এতে করে ময়লা থেকে যাওয়ার সম্ভাবনা থাকে। সেজন্য এভাবে ঠেলে নিলে একেবারে নিঃসন্দেহে পরিষ্কার করে নেওয়া যায়। মাঝারি আছে অল্প কিছুক্ষণ ঠেলে নেওয়ার পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। তবে অবশ্যই ঠেলে নেওয়ার সময় লক্ষ্য রাখবেন যেন মাছগুলো পুড়ে না যায়, পুড়ে গেলে আপনার ফ্লেভার নষ্ট হয়ে যাবে। এবার এই পানিটা একটু ব্লক তুলে নেব, ছোট করে ব্লক তুলে নিয়ে এগুলোকে সুন্দরভাবে ধুয়ে নিতে হবে 3 থেকে 4 বার পানি পাল্টিয়ে। লইট্টা শুটকিগুলোকে আমি সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি। সেই সাথে নিয়েছি 1 কাপ পরিমাণে পেঁয়াজ ডুমো ডুমো করে কেটে। যেহেতু লইট্টা শুটকি ভর্তা এটা একটু জাল জাল মানে স্পাইসি হলে ভালো লাগে, সেজন্য বেশ খানিকটা নিয়ে নিলাম শুকনা মরিচ। সাথে নিয়ে নিলাম 1 কাপ পরিমাণে রসুনের কুয়া। এবার প্রত্যেকটা উপকরণকে আলাদা আলাদাভাবে বেটে নিতে হবে। আমি অবশ্যই ব্লেন্ডারে করছি, আপনারা চাইলে শিলপাটায়ও বেটে করতে পারেন। পেঁয়াজ আর রসুন একসাথে ব্লেন্ড করে নিলাম, আর সেই সাথে শুটকিটাও ব্লেন্ড করে নিয়েছি, আর শুকনো জালটাও ব্লেন্ড করে নিলাম। যে পাত্রে রান্নাটা করব সেই পাত্রে বাটা অংশের সবটুকু নিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ, আর বেশি করে দিয়ে দিচ্ছি সরিষার তেল। যে কোনো ভর্তাতেই সরিষার তেলটা বেশি ভালো লাগে। সরিষার তেলটা দেওয়ার পর সমস্ত উপকরণ একবার মিশিয়ে নিচ্ছি, আর সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। এবার মাঝারি আছে এটাকে অনবরত নেড়ে ছেড়ে ভর্তাটা রান্না করে নিতে হবে। লইট্টা শুটকির এই ভর্তাটা করার সময় অনবরত নাড়াছাড়া বন্ধ করা যাবে না, নাড়াছাড়া করেই যেতে হবে, তা না হলে কড়াইয়ের নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। পুড়ে গেলে কিন্তু ভর্তার টেস্টটা একেবারে ডিফারেন্ট হয়ে যাবে। তাই একটু সময় নিয়ে ভর্তাটাকে এভাবে নেড়ে ছেড়ে মাঝারি আছে রান্না করে নামিয়ে নিলেই ভালো হয়। আমার আজকের ভর্তাটা করার জন্য টাইম লেগেছে মাত্র 10 থেকে 15 মিনিটের মতো। আপনারা চাইলে এভাবে হাতে টাইম নিয়ে ভর্তাটা রেডি করে নিতে পারেন। 4 থেকে 5 মিনিট এভাবে নাড়াচাড়া করে রান্না করে নেওয়ার পর অনেকটা ড্রাই হয়ে আসছে ভর্তাটা। আপনারা চাইলে একটু বেশি ড্রাই করেও নিতে পারেন। লইট্টা শুটকি ভর্তাটা আমি যেভাবে চাচ্ছি সেই টেক্সচারে কিন্তু চলে আসছে। এ পর্যায়ে আমি পরিবেশন করছি। এই লইট্টা শুটকির ভর্তাটা এতটাই মজাদার হয়ে থাকে, এটা যদি টেবিলে থাকে আপনার আর কোনো দিকেই চোখ যাবে না, এটা দিয়ে কিন্তু খাওয়া শেষ করা যাবে। লইট্টা মাছ আর শুটকি ভর্তা অনেকে অনেক পদের করে থাকেন, আমি আজকে যেভাবে করে দেখালাম এটা একবার হলো বাসায় ট্রাই করে দেখতে পারেন। এটাই বলতে পারি, এটা একবার খাওয়ার পর অন্য কোনো রকম ভর্তার দিকে আপনার মন যাবে না, এতটাই মজাদার হয়ে থাকে। এভরিওয়ান, আমার আজকের এই সিম্পল লইট্টা শুটকি ভর্তার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট সেকশনে জানাবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।